ইসমাইল ভাই, হ্যাঁ দেখতে পাচ্ছি কিছু? হ্যাঁ সবই দেখছি ওই তো তো। তারের ভিতরে উঠতে হবে, উঠবা? বুঝছি জিন পাহাড় কম নেই। জিন পাহাড়ের তো যে পাহাড়ে নিয়ে যাচ্ছে সেইটা দেখ। আচ্ছা তাই বলো। এই যাচ্ছে তাইবে যাচ্ছে। তাই বে এই বলছে এই বাক্সের ভিতরে উঠবা? বাক্সটা কিভাবে উঠবে? এই গাড়ির ভিতরে কিভাবে উঠলে? ব্যাপারই না। ওই মেজে ভাই বলছে মেজে ভাই দুটো মানুষ। হ্যাঁ জলখান নিয়ে চলো, আমি উঠবো, আমার অসুবিধা নেই। কয় ডলার নেবে? উঠবো, চলো। ওই যে ওই জায়গায় যাবো। ছবি করতেছি। আল্লাহ পাক আল্লাহ রহমত। তখন রাস্তা ছিল না, ঘাট ছিল না, কিভাবে গিয়েছে কিভাবে এখানে তো বিপজ্জনক বলছে, ফলিং রকস মানে পাথর পড়তে পারে, এটা লেখা আছে সাইড বোর্ডে। রিক্স তো, কি সুন্দর পাথর কাটা, এটা সব মেশিন দিয়ে কাটা। পয়েন্টে পুলিশ দাঁড় করে দিয়েছে। পুলিশ আছে, পুলিশ। এখানে উপরে গিয়ে কৃত্রিম হচ্ছে আপনার খেজুর গাছ বানাইছে। হ্যাঁ কৃত্রিম। কৃত্রিম মানে ওর উপর আছে টাওয়ার বানাই ছুঁয়ে দিয়েছে। খেজুর গাছ এই থেকে পরে দেখছে না তো কৃত্রিম ভিডিওগুলো একবার ওই দেখেন, আর কিছু বিকালে একলাবারে ইয়েগুলো থাকে না, কুয়াশাগুলো থাকে না। পাহাড়গুলো কাছে আসছে, ঠিক আছে? ওই যে পাথরের আসলে বলতে পারি সৌদি আরব এক প্রকার পাথরের শহর। পাথরের শহর, পাহাড়ের শহর। পাহাড়, পাথরের পাহাড়। মেশিন ছাড়া কাটতে না, মেশিন দিয়ে ছাড়া সম্ভব না। স্টেপ বাই স্টেপ এরকম, মানুষের হাত দিয়ে সময়ও সাপেক্ষ এরকম। ঠান্ডা পড়বে। তারপরে হচ্ছে ভিডিও করবেন আর এই গানটা গাছ ভালো লাগবে শুনতে। কাছাকাছি কত উঁচা আগামীতে একটা ডেট ফিক্স করেন সীমিত সময়ের ভিতরে। সীমিত সময়ের ভিতরে এত টাকা পাবো না। সীমিত মানে সেই এখানকে আসা মানে সীমিত মানে বছর, যদি হয় একসাথে সফর করে দেবেন সব। 2 বছর পরে নেন, ফ্যামিলি সফর, সামনের বছর, তারপরের বছর নেন। আইটেম নেন ইনশাল্লাহ। আপনার তো বসে থেকে আসবে, আমার তো আর আসবে না। বসে থেকে কত আসছে? 7,000 আসছে থেকে থেকে সফটওয়্যার আমাদের আছে। সব কেটে কেটে রাস্তা তৈরি করে। ডান সাইডে দেখেন শহর আছে একটা, ঘর বাড়ি, ছোট ছোট ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, এটা পুরো শহর। গাড়িগুলো দেখা যাচ্ছে, গাড়িগুলো উঠতেছে।
বন্ধ করে দেবো না ধরো এইখানে নিচে হাত দিতে হবে না ঘুরে গেল। এটা তো জ্বালা না, পাহাড়ের রাস্তায় একটা জ্বালা, সেটা হঠাৎ করে চলে যায় না। ব্যালেন্স হারা দিয়ে কারণ পাথর পাহাড়ি হচ্ছে ব্যালেন্স। মানে একটা ছোটটা ইয়ে আছে, একা খাওয়া ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, চলে গেছে সেটাও কিছুই নেই, সবই মানুষের ড্রাইভারকে তো মাথা কিছু করতে পারে না, ভিডিও করতে আসছি আমরা। ড্রাইভার কেউ সাবধান করা আছে, তাহলে গাড়ি যাবে কিভাবে? খুব সুন্দর। ভাই পারবি তো মানে আমি তো জানি না কি আল্লাহ কত আরো ওই যে ওইটা কি, ওইটা টাওয়ার, ওই যে খেজুর গাছ দেখা যাচ্ছে না? আমি বলছি কি রে, ওখানে খেজুর গাছ এত উঁচাই কিভাবে হয়? এটা আসলে তো ওখানে গিয়ে দেখি কৃত্রিম খেজুর। বানানো আর কি, আর বড় করে তো বানাইছে। হ্যাঁ, অনেক বড়। ওই যে উপরে বিল্ডিংটা দেখা যাচ্ছে, হোটেল হোটেল না, হোটেলও আছে। অনেক বড়, হ্যাঁ, অনেক বড়। একেবারে চূড়াই বানাইছে বিল্ডিং, খেলার কথা খরচ হয়েছে সেরকম। পাথরের গায়ে হলো কি মাইন বসানো নাকি লাইট? না, লাইট লাইট। উঠছি তো উঠছি, পথই শেষ হচ্ছে না। এই যদি আপনার আঁকাই বাঁকাই না করে, খাড়াই করলে গাড়ি উঠতে পারবে না। না না না, সম্ভবই না। এই জন্য আঁকাই বাঁকাই করে। রাস্তা পাহাড়ের সাইড থেকে নিয়ে ঢাকায় করে হ্যাঁ হ্যাঁ আমাদের বাংলাদেশ সরকার 16 ইঞ্চি একটা করতে হ্যাঁ হ্যাঁ, আর্মি লোক সব আর্মি ছাড়া পারবে না, আর্মি কি করে? আলু টিলা, হ্যাঁ গিয়েছি তো। আলু টিলা সে আপনার সুড়ঙ্গের ভিতরেও গিয়েছি, সে মশাল জ্বালাই নিয়ে। খাগড়াছড়ির প্রত্যেকটা পয়েন্টে গিয়েছি। খাবার দিতে হ্যাঁ, খাবার দিতে নাকি খাবারের সময় সে তো আছে বাংলাদেশ। খাগড়াছড়ি বান্দরবন বলে না, ওই সেই বিল্ডিংটাই যেটা ওখানে পড়লাম তো, সিট বেল্টের দরকার না এসব রাস্তায়। পুলিশের গাড়ি এই যে নাম নামতে তো ভালোই মজা হবে নাকি? হ্যাঁ কি নাম, আর যে স্কুলগুলো দেখেন ওই পাশে
বলে কত দ্রুত নেমে যাচ্ছে। ওরা সেই ওখান থেকে এত দূর আসছে ভাই। হ্যাঁ হ্যাঁ তাই ওই শহর থেকে আসছে, হ্যাঁ ওরা শহর থেকে আসছে। ওরে সুবহানাল্লাহ। এদিকে মিশর যাওয়া যায়। মিশর আমরা নেক্সট সফর মিশর শহর। মিশর আর কয়েকটা দেশ দেখলাম। আমাদের তো অভ্যাসই নেই, তারপর হয়ে যাচ্ছে। গ্রামের বাড়িতে ভিডিওগুলো বিক্রি করা লাগবে। দেখবি 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 কয়টা কয়টা দেখি 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 বড় বড় এর আগে এসেছিলাম, এই রাস্তাটা তখন করছিল, এই যে নতুন একটা। আমার পাশে প্রজেক্টর আছে সাইডে সৌদি আরব দেখছি, সৌদি আরব সৌদি আরব অ্যারাবিয়ান রূপকথার অ্যারাবিয়ান শহর। আরব কথা আলিফ লাইলা আলিফ লাইলার সাথে ইন্ডিয়ান না, সেটা ইরাকে। ইরাকে। আর রূপকথা হলো সৌদি আরব। সৌদি আরবের রূপকথা। আমরা উঠেই যাচ্ছি এই যেন শেষ হবার নয়। কিরে এরা আমাদের হয়ে গেল কেন? সাইকেল চালিয়ে হেভি মজা হবে। সাইকেল করে চলবেন? হ্যাঁ কি রাস্তায় হ্যাঁ। সাইকেল হ্যাঁ গেলাম আর রাস্তায় সাইকেল না বলছি নামাবো নামানো নামানো যাবে। নামাতে তো মজা হবে, প্যাডেলও মার লাগবে না, গট 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 করে চলে যাবে, মাঝে মাঝে ব্রেক মারতে হবে নাকি? সাইকেল ওটা যাবে না কিছু যাবে। ওটারও যাবে এই রাস্তায় চালাইতে হবে 2 নম্বর। এই কি আশ্চর্য। বুঝতে পারছো? 2 নম্বর জি, বুঝতে পারছি। চালাইতে হবে হ্যাঁ রাস্তায়। ঠিক, গিয়ারওয়ালা সাইকেল হলেও হয়তো সম্ভব, কিন্তু বাট নর্মাল উইটে সাইকেল দিতে হবে একটা, সেই হংকং সাইকেল উইটের মধ্যে চালা সাইকেল একদিকে উইটে হবে। বলছে সাইকেল এনেছি, আনলি চালাবা। এই যে আমরা এই রোডে আমরা এই রোডে স্পিড স্লো, উঠে যাচ্ছি ওই সে উঁচা পাহাড়। এগুলো ওই সাইড দিয়ে মিস করে আসছে, হ্যাঁ এই সাইড দিয়ে তুললি। কিন্তু বলছে আমরা বিল্ডিংটা সমতল ভূমি থেকে অনেক উপরে উচ্চতায় চলে এসেছি। মিনিমাম 1 কিলোমিটার, কত? 1 কিলোমিটার উপরে উঠে আসছি। 1 কিলোমিটার কি কয় লোক? আরে উঁচা খাড়া ফেলছে, খাড়া হিসাব। 1 কিলোমিটারের কত বেশি? কত কিলোমিটার চলে এসেছে ঠিক না? এটা এইখান থেকে 800 এইবার নিচে তাকান, এবার নিচে তাকে দেখেন কত যে উঁচা। এই পয়েন্টে তাকানো যাবে। কোথায় থেকে রোড 1 কিলো তো ভাই, এখান থেকে ওই দিকে ওই পর্যন্ত। হ্যাঁ কোথায় ছিলাম আমরা? ওই দেখেন সেই শহর। হ্যাঁ সে শহর। বাচ্চা মতো লাগছে না? আচ্ছা আচ্ছা, গাড়িগুলো আসলে পিঁপড়া তবে লাগছে। সাহেব শহরে খুব গাছপালা আছে, তাই প্রচুর গাছপালা। নবজি যদি তাই শহরে যায় তাহলে তো পাহাড় বেয়ে তো গেছে নাকি? অবশ্যই কি কষ্ট করে এগুলো তো গেছে, আপনাদের কয় 1 বছর হয়তো আগে হয়েছে। কি কষ্ট করে গেছে তাহলে চিন্তা করেন কতটা। আমাদের পক্ষে তো সম্ভবই না এত কষ্ট করা। এই যে পিঁপড়ার মতো লাগছে গাড়িগুলা, পিঁপড়ার মতো। বসে গেছে, রাস্তা চালিয়ে গেছে। এই যে দেখুন, মানে সেই আমরা ওর পাশে ওই রাস্তার পাশে দিয়ে যাবো। যে বিল্ডিংটা দেখলে না, হ্যাঁ এবার ঘুরে ফিরে সেই বিল্ডিং এর কাছেই চলে যাবো আমরা। ঘুরে হ্যাঁ হ্যাঁ দেখেন গাড়িগুলো একেবারে পিঁপড়ার মতো লাগছে না, ছোট ছোট। ওগুলো হলো রিসোর্ট, যে বিল্ডিংটা করছে না, হ্যাঁ হ্যাঁ ওটা রিসোর্ট। রিসোর্ট, হ্যাঁ ওটা আইডিয়া করছি, ডিজাইনটা এই যে ভাই ওই ডান সাইডে থেকে না, ওই যে গম্বুজ, ওই জায়গাতে যাবো আমরা। হ্যাঁ নিচে ওই রাস্তা প্যাসে আসছে পাহাড় তো প্যাসে। সর্বোচ্চ উঁচা যে পাহাড় সেটার কাছাকাছি যাচ্ছি আমরা। মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু না, রাস্তা আসলে অনেক। অলরেডি 15 মিনিটের ভিডিও হয়ে গিয়েছে, জানি না আর কতক্ষণ হবে।
দেখি, যত দেখি ততই ভালো লাগে। মাথায় কি ডিমের মতো বসানো না টাওয়ারে? এই দেখুন সেই রিসোর্টে যেটা করতে হবে। রিসোর্টের কাছে চলে যাবো আমরা, রাইট, ওখানে রেস্ট করে চাটা পানি। এটা রেস্টুরেন্ট টাইপ একটা আছে, এটা পাহাড়ের মাথায় করা। হ্যাঁ, 4 জন তো রিসোর্ট দিতে ভয় করছে না দাদা? এই সিঁড়িতে। যদি ওটা সুযোগ দিলে যায় তাহলে এ ভিউ দেখবে না কেন? এই, এটা ওই যে যে ওই পাশ দিয়ে উঠছে ওই বিল্ডিং, ওইটা হ্যাঁ ওই যে ওই পাশে। বললাম না রিসোর্ট দিয়ে আমরা যাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে ওই যে রোপওয়ে দেখছো, ওই যে এর মধ্যে উঠছে। দেখছি এটা ভারতের দার্জিলিং এ খুব দেখা যায়, এটা এক পার থেকে এক পার। বল্লাদের কথা রিসিভকে কই করছেই না, এগুলো কথা সিঁড়ি বিড়ি পড়ে গেলে শেষ, মানে করলাম এটা ওটা পড়বে না, ওই 3-4 জন লোক থাকে। তাই মজবুত মানুষ না, ওই মজবুত। যারা টুরিস্ট আসছে না, এই যে ইয়ে গাছ, এই যে আপনার কৃত্রিম কৃত্রিম গাছ। খেজুর গাছ। ওটা মূলত টাওয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাওয়ার বানাইছে খেজুর গাছের স্টাইল দিয়ে, খেজুর গাছে টাওয়ার বানাচ্ছে। সুন্দর। আসলে দূর থেকে মনে হচ্ছে খেজুর গাছ, কিন্তু কথা হচ্ছে এত উঁচা পাহাড়ে খেজুর গাছ হবে কি করে? এটা তো সম্ভব না। না আছে পানি, না আছে মাটি, পাথরের উপরে খেজুর গাছ হওয়া সম্ভবই না। তাই এটি আমাদের বাংলাদেশেই আছে রাঙামাটি। কৃত্রিম ভাবে বানানো। এই যে এই জিনিসটা বুঝছো, ওই যে জি আমাদের বাংলাদেশেই আছে রোপওয়ে। আচ্ছা আচ্ছা। এই যে সেই বিল্ডিং দেখছো, এই যে দুইটা এই বিল্ডিং ওদের পাশে থেকে গেলাম, আচ্ছা না, রিসোর্ট যেটা বড় বিল্ডিং তো, ওই পিছনে ঠিক গেলাম। এই সে টাওয়ার। আমরা টাওয়ারে খুব কাছাকাছি, ইনশাআল্লাহ আমরা পাশ দিয়ে যাব। সৌদি আরবের সবচেয়ে বড় উঁচা পাহাড়। আর তারে এই যে সে রিসোর্ট, এটা না রিসোর্ট সেটা। হ্যাঁ, এই যে আমরা এখন তায়েব শহরে প্রবেশ করতেছি। জি, সেই এটা হচ্ছে তায়েব শহর। এই সে তায়েব শহর। এসি চালু করে দিয়া গাছগুলো কত সযত্ন দেখেছেন, কত সিস্টেম। আমি যখন রেডি হচ্ছি বুঝছেন মোয়াল্লিম সাহেব, হ্যাঁ আমি যখন রেডি হচ্ছি না রুমে, হ্যাঁ, ওই টাইমে আমার অফিস থেকে ফোন এসেছে, আমার কলিগ আচ্ছা আচ্ছা মেসেজ দিয়েছে যে একটা প্রোডাক্টের পিআই যাচ্ছে, প্রপার ইনভয়েস। আচ্ছা। আমি বলছি আমি করতেছি ওমরা, আমার থেকে এখন চাচ্ছি পিআই। তো কোথায় টাকালার ছবিটা পাঠিয়েছে, দিস ইজ দ্য পিআই। কাবা শরীফের সামনে সেলফি যেটা উঠেছে। উত্তরটা ভালো হয়ে গেছে না? সুন্দর একটা উত্তর। ভালো করে দেখেন, এটা হচ্ছে তায়েব শহর, সকলে নজর দিয়ে দেখেন। তাইপ। আচ্ছা, তাইপের বিষয়ে আমি যতটুকু শুনছি যে নবীজিকে আঘাত করার পর এখানকার মানুষ নাকি পাগল হয়ে গেছিল, এটা কি কোনো সত্যতা আছে? এটা শুনুনি, তবে আমরা মানে একটা অভিশাপ দিয়েছিল নাকি? না না, অভিশাপ তাকে সে কাউকেও দিইনি। না না, কাউকে দেয়নি, কিন্তু এখানকার একটা ইতিহাস আছে এটাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই শহরে দাওয়াত দিতে আসে, হ্যাঁ তো ওনাকে যখন দাওয়াত প্রচার শুরু করে, জি, তায়েববাসীরা ওনাকে পাগল বলে আখ্যায়িত করে। পাগল বলে আখ্যায়িত পাগল করে। বলে আখ্যায়িত করছে, মোহাম্মদ কি দাওয়াত নিয়ে এসছে,
পাগল হয়ে গিয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে যে পাগলকে তোমরা পাথর দিয়ে আঘাত করো, শহর থেকে তাড়িয়ে দাও। পাগল বললে পর তো ছেলেপিলে আরো বেশি নাড়া দেয়। তো আল্লাহ রসুলকে এভাবে করেছে, পাথর দিয়ে মেরেছে, আঘাত করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষত বিক্ষত হয়েছে এবং উনি রক্তাক্ত অবস্থায়, সেই সময় তো আপনার চামড়ার জুতো তৈরি হতো, তো ওই খোলং আর কি জুতাকে, তো ওইটা ব্যবহার করে রক্তাক্ত হয়ে পা মোবারক দিয়ে রক্ত গিয়ে জুতো মোবারক পর্যন্ত আপনার হচ্ছে পায়ের ইয়েতে আটকায়ে যায়। তো উনি মার খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকে। সম্ভবত হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওনার চাচা ছিলেন, ওনাকে বেহুশ অবস্থায় পাওয়ার পরে জুতো মোবারক খুলতে গিয়ে দেখে যে পায়ে আটকা পড়ে গেছে। তো ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাযিল হয়। ফেরেশতা এসে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই দিকে দুই পাহাড় অনুমতি চাচ্ছে যে তায়েব শহরকে আমরা চিপড়ে মেরে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি ঈদেরকে মেরে ফেলা হয় তো তারা দাওয়াত কিভাবে গ্রহণ করবে? অতএব এটা মারা নিষেধ করে দেয়। যার কারণে কিন্তু তায়েব শহর আজকে কি হয়েছে, সুন্দর আদো বলে একটা সুশৃষ্ট শৃঙ্খলা একটা শহরে পরিণত হয়েছে, যেখানে কোনো হইচই নেই, কোনো আওয়াজ নেই, রসুলের আদর্শ বাস্তবায়ন হয়ে গেছে শহরে। এবং এই শহরের সর্বপ্রথম সাহাবী হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দ্বারা অধিকাংশ হাদিস বর্ণনা হয়েছে। উনি ছিলেন এই শহরের গভর্নর। আচ্ছা, অ্যাকচুয়ালি তায়েব শহরটা কি মক্কার মধ্যে পড়ছে না এটা আলাদা? মক্কারই অংশ, কিন্তু একটা উপজেলা হিসেবে, উপজেলা বা জেলা হিসেবে একটা পরিচিত। আচ্ছা আচ্ছা, তায়েব শহর। গম্বুজ এখন যাইতে পারে কি তারা? না, গম্বুজ অপেক্ষা করেন। গম্বুজ অনেক উঁচা, বললাম না, সৌদি আরবের সবচেয়ে উঁচা পাহাড়। এখন আস্তে আস্তে আমরা ডাউন হচ্ছি, আমরা সমতলের দিকে যাচ্ছি, সমতল পাহাড়ের উপরে। জি, সাইডে একটা অনেক সুন্দর ভিউ দেখাচ্ছে। আর রিয়াদ, এদিকে এদিক দিয়ে রিয়াদে যেতে হয়। কয় মিনিটের ভিডিও চলতেছে আমার, স্ক্রিনের দিকে তাকান। 23 মিনিট 1 সেকেন্ড বুঝাই হয়ে যাবে তো না। তায়েবের শহর সুন্দর সাজানো গোছানো এই শহর এরিয়াতে। মৌলানা সাহেব, আজকে সকালে খিচুড়িটা কিন্তু হেভি লাগছে, ভালো লাগে, খুব ভালো লাগছে খিচুড়িটা, দুর্দান্ত লাগছে। আজকেটা বেস্ট, আজকেটা সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট। বলছি আরেকবার লাগবে আমার কালকে কি খিচুড়ি। হ্যাঁ, আচ্ছা তাহলে দেবো না ইনশাআল্লাহ, পারফেক্ট একটা একদম। আমাকে আজকে লিখেছে যে কি গতকাল কিন্তু উটের গোশ দুপুরে যেটা দিয়েছে, আচ্ছা আজকে আবার লিখেছে ভাই আজকে দুপুরে কি দেবো। হ্যাঁ, বললেন না তোমরা দুম্বা বলিস তো, ঠিক সিরিয়াল তুলতে হতো। দুম্বা খাওয়া যাবে তো? দুম্বার গোশ মূলত গ্যাস করে কি জন্য জানেন? বাংলাদেশে যেটা খাই ছাগলের মতো এরা তো আপনার হলো 6 মাস 8 মাস পর্যন্ত মেডিসিন দিয়ে রেখে দেয় রিজার্ভে। এই দীর্ঘদিন পরে যখন তাই মেডিসিনটা গ্যাস করে, আর এখানে তারা মেডিসিন ব্যবহার করছে না, 1 সপ্তাহ 10 দিনের ভিতরে জবাই করে রাখলে কভার হয়ে যায়।